শুভ সকাল। গতকালকে চিংড়ি মাছ শুকনো শুকনো করে জাল দিয়ে রেখেছিলাম। এটা গ্রামগঞ্জের একটা প্রচলিত খাবার, এখন আর তেমন একটা দেখা যায় না। তো আজকে আমাদের সকালের নাস্তা পান্তা ভাত দিয়ে জ্বালানো চিংড়ি মাছ, পোড়ামরিচ আর পেঁয়াজ। অসাধারণ একটা মজার খাবার। সবাই একসাথে টেবিলে বসে সুন্দর একটা নাস্তা করলাম। আজকে ডাটা আমরা চিংড়ি মাছ নারিকেল দিয়ে রান্না করব। আমি আমার ছেলেকে নিয়ে আমড়া পাড়তে চলে আসলাম। ও একটা ছিপ নিয়ে আমড়া পাড়ার চেষ্টা করতেছে। আমড়া তেমন একটা বড় হয় নাই, এর ভিতরেই ইঁদুরে কাটা শুরু করে দিয়েছে। তো আমার ছেলে আমড়া পেড়ে ঝাঁপিতে আমড়াগুলো উঠিয়ে নিল। আমার বড় যা আমাকে আমড়া কেটে দিয়ে আমার শ্বশুরকে নিয়ে বাজার করতে গেল। আমার শাশুড়ি ডাটা কেটে দিতেছে। আমি চিংড়িগুলো কেটে নিয়ে রান্না বসিয়ে দিলাম। একটা কড়াইতে চিংড়িগুলো লবণ দিয়ে টালা দিয়ে নেব, এতে চিংড়ি মাছটা শক্ত হয়। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা দিতেই চিংড়ি মাছের মজার একটা গন্ধ ছড়িয়ে যায়। আজকে আমি যা যা রান্না করব, এখানে মুরগির গোশ কেটে আলু কেটে ধুয়ে রেখেছি, রান্না করব। কাঁঠালের বিচি ভর্তা করব আর ডাটা রান্না করব। আমি কখনো এইভাবে ভর্তা খাইনি, কেন যেন এইভাবে ভর্তা খেতে মন চেয়েছে। ভর্তা খাওয়া তো বলতে গেলে ভুলেই গেছি। কোনো এক সময় ভর্তা ভাবি নাম ছিল, কোনো এক সময় ডিজাইন ভাবি নাম ছিল, কোনো এক সময় গল্প ভাবি নাম ছিল। এখন আমি সব ভুলেই গেছি। আমার মেয়ে হবার পর আমার ভাসুরের মেয়েই ভর্তা বানাইতো, এখন আমি সব ভুলেই গেছি। আমার মেয়ে হবার পর আমার ভাসুরের মেয়েই ভর্তা বানাইতো, এখন ও আটকা পড়ে গেছে। ওরও ছোট একটা বাবু হয়েছে। আমার বড় যা আগে তবু একটু আমাকে রান্নাঘরে সাহায্য করতে পারতো, এখন সেও তেমন একটা পারে না নাতি হওয়ার পর। আমাদের ঘরের পুরুষরা বাড়িতে থাকে না, বাজারঘাট রান্না বাড়া আমাদের দুইজনকেই সামলাতে হয়। গল্প করতে করতে ভর্তা বানানো হয়ে গেল। ভর্তাটা অনেক মজা হয়েছে। আজকে সবাই পেট ভরে ভাত খাবে। ভর্তা বানাতে বানাতে একটা প্রচলিত কথা মনে পড়ে গেল। আর শিকাও পড়শি কও মায়ের সমান কেউ না, মাছ কও মাংস কও ভর্তার কাছে কিছু না। তো যাই হোক, এদিকে আমার শ্বশুর আর আমার যা বাজার থেকে এসে পড়েছে। অনেক কিছু নিয়ে এসেছে, অনেক মাছও এনেছে। প্রচণ্ড গরমে মুখ ঢেকে বোরকা পরে একটা মহিলা মানুষ বাজারে যেতে হয়। আগুনের কাছে বসে রান্না করতে হয় তার মা, বাবা, সন্তানদের জন্য। সেই স্ত্রীর যে কতটা কষ্ট হয়, পুরুষ মানুষরা সেটা বুঝতেই চায় না। কি আর করার, সংসারের মায়ায় পড়ে করতেই হয়। তো যাই হোক, এদিকে আমার যা আমের ছোলা ছাড়িয়ে একটা বলে রেখেছে। আজকে সবাই আম নারিকেল দিয়ে ভাত খাবে। আমার শ্বশুর নারিকেল ছিলিয়ে দিতেছে। আমি নারিকেল কোরানি দিয়ে নারিকেল কুড়িয়ে একটা প্লেটে টেবিলে ঢেকে রাখলাম। আমার শ্বশুর নামাজ পড়ে আসলেই তাকে খেতে দিতে হবে। আমার কাছে আম দিয়ে নারিকেল দিয়ে তেমন একটা ভালো লাগে না, আমার কাছে খালি খেতেই ভালো লাগে। এদিকে আবার আমার মেয়ে আম দেখে খেতে চাইল। ওর চাচি একটা আম সুন্দর করে কেটে দিতেছে, আমি আবার ওকে খাওয়াই দিলাম। এর ভিতরে আমার শ্বশুর চলে আসছে। আমার শ্বশুরকে খেতে দিয়ে আমরা দুই যা মিলে মাছগুলো কেটে নিতেছি। আমি এবার বড় মাছ কাটতে পারি না, ভয় লাগে। আমার বড় যা বড় বড় মাছ কাটতে পছন্দ করে। আমার যা কাটতেছিল, আমি তাকাইয়া দেখতেছিলাম কিভাবে কাটে সে। একদম পারি না বললে ভুল হবে, চেষ্টা করলে অবশ্যই পারবো। মাছ কাটতে এসে একটা শত্রুর আক্রমণে আছি। উড়িয়ে পেখম মেলে ময়ূরত না, গুনগুনিয়ে গান গায় শিল্পীয়ত না, মানুষ খায় গরু খায় শিয়ালত না। এই ধাঁধার উত্তরটা কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।